কিন্তু উনিও দাম বাড়ালো, আপনিও দাম বাড়ালেন, আপনার কাছ থেকে উনি নিয়ে দাম বাড়ালো, খুচরা পর্যায়ে চিড়া হয়ে যাচ্ছে 90 টাকা কেজি। এটা কোনোভাবে যৌক্তিক? আপনার কাছে কি মনে হয়? না, উনি 84 নিয়েছেন ওর কাছ থেকে। জানেন, অনেক আগে থেকেই জানেন। আমরা জানি না, এখন বলে অনেকে যে এটা হাই ডোজ চিনি। আমরা জানি যে চিনি আছে, হাই ডোজ দেয়, চিনি দিলে হাই ডোজ দিতে হবে। চিনির বিষয়টা আপনি শেয়ার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এই চিড়া কোথা থেকে নিয়েছেন সেই রসিদগুলো দেখান। আমরা সাবার নামার বাজার থেকে আনছি। এই যে দেখেন, গতকালকে চিড়া, বের করেন। পরশুদিন চিড়া কিনছি, আমার মাল কালকে ডেলিভারি দিছে, তাও বের করেন। একটু কথা বলতে পারি কিনা যারা দাম হ্যাঁ, কথা বলতে পারবেন। শুনুন, কোনটা নিয়েছেন আপনি? সুপার চিড়া এটা কিনেছেন? হ্যাঁ। পরিমাণ 50 কেজি কিনেছেন? না, 50 বস্তা। 50 বস্তা কিনেছেন? হ্যাঁ, 1600 টাকা করে 80,000। এক বস্তা 1600 টাকা। হ্যাঁ, আবার এই যে আরেক মিলের থেকে পাশেই মিল, তারা আবার দিছিল আপনার 3300 টাকা বস্তা। মানে এটা হলো 50 কেজির বস্তা, এটা হলো 25 কেজির বস্তা। এই সময়টায় আপনাদের উচিত ছিল মূল্য আরো কমিয়ে দেবে, এটা মানবিক কারণ, সেটা আপনি করতে পারেন নাই। ক্ষুদ্র ব্যবসায়ী মিল থেকে ওই দেখেন কয় টাকা বাড়াইছে। যেই চিরা আমরা 52 টাকা বিক্রি, 52 টাকা কিনতে, সেই চিরা 66 টাকা। আপনাকে কি টাকা ব্যাক দিয়েছে? উনি যে বললো আপনাকে টাকা ব্যাক দিয়ে দিয়েছে অতিরিক্ত মূল্য। এটা সমাধান করে দিয়ে গেছে। কালকে এরা ছিল ছাত্র ডাকবেন, কালকে এগুলো সমাধান করা হয়েছে। আপনি একটু দাঁড়ান, কিন্তু তো গরম। 50 বস্তা নিয়েছেন, এক বস্তায় 25 কেজি করে। হ্যাঁ, 25 কেজি করে 50 বস্তা নিয়েছেন, এক বস্তায় 25 করে, এক বস্তা 1600 টাকা। 64 টাকা করে পড়েছে আপনার। আপনি বিক্রি করলেন 84 টাকা, 20 টাকা করে লাভ করলেন। আপনার খরচটা দেখান। এই মালটা তো মনে করেন, এই যে তারিখটা দেখেন, এটা 24 তারিখ। আপনার কাছে প্রথমে আমি রসিদ এটা 23 চেয়েছি, তারিখে, এটা 23 আপনি তো আমাকে হিসাব করে রসিদটা দিবেন। 23 তারিখের রসিদ এটা। আপনি কিনেছেন, এটা কিন্তু 71 টাকার ফয়সালা হয়েছে কালকে। ছাত্ররা এসে এটা স্লিপ দেখা খরচপাতি দিয়ে আমাদের 2 টাকা 3 টাকা 64 টাকা করে আপনি কিনেছেন, কিনে আপনি বিক্রি করছেন 84 টাকা করে। অথচ এই চিড়া কিন্তু খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকা। দাম বাড়াইছে। এই যে দেখেন কয় টাকা বাড়াইছে। আমরা যে 55-60 টাকা ছিল। আপনি কবে কিনেছেন? কালকে কেন আজকে মাল দিছে? কালকে টাকা দিয়েছেন ওনাকে? ওনাকে কত টাকা দিয়েছিলেন আপনি? ওরা দিছিলেন 84। না, শুধু চিড়া দিয়েছেন আপনি 25,200। হ্যাঁ, এই যে আরে সব মেম্বার। কিন্তু উনি বলতেছে আপনার কাছ থেকে 71 টাকা করে নিয়েছে। ছাত্ররা ছিল এখানে, ছাত্ররা ডাক দিলে আপনাকে ওই বাকি টাকাটা ব্যাক দিয়েছে? ছাত্ররা ছিল কালকে, সব ব্যাক দেওয়া হয়েছে কালকে। অন্য কাস্টমাররা আপনার ট্রেড লাইসেন্সটা দেখান। দেখেন, ট্রেড লাইসেন্স থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে, বাসায় কেন? এখানে অনেক সময় যে ইন্দুরে নো, এটা তো সঠিক না। যদি ইঁদুর থাকে আপনার এখানে, তাহলে আপনি খাদ্যপণ্য কিভাবে রেখেছেন? কাগজ টাগজ এগুলো তো দূষিত হয়ে যাচ্ছে। যদি আপনার দোকানে ইঁদুরই থাকে, তাহলে খাদ্যপণ্য আপনাকে আরও সতর্কভাবে রাখতে হবে। আপনার এই এক কারখানা থেকে চিড়া আসে? এক কারখানা, এই যে আরেকটা কারখানা, এটাই দশে আবার 66 টাকা, 3300 টাকা বস্তা। এটা কিন্তু একই রেটে কিনা, কিন্তু পাশাপাশি এক একজনে এক এক রেটে বিক্রি করে। চিড়ি আপনি আগে যে মূল্যে বিক্রয় করতেন ওই মূল্যে বিক্রি করবেন। এখন তো অর্ডারই নিচ্ছে না, দাম দিয়ে গেলে অর্ডার নিচ্ছে না। যদি অর্ডার না নেয়, আপনাদের যদি চিড়া কারখানা থেকে নিয়ে আসতে সমস্যা হয়, দ্বিতীয়বার যে একবার বলবে দাম, আমি আপনার সব কথা বুঝতেছি। আপনি মুখেও কথা বলতেছেন, চোখেও কথা বলতেছেন, আপনার দুইটা কথাই আমি বুঝতেছি। যদি কারখানা থেকে চিড়া না দেয়, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে নিয়ে কারখানায় যাব, ওখান থেকে যৌক্তিক ন্যায্য মূল্যে আপনাকে চিড়া নেওয়ার ব্যবস্থা করে দিব। বুঝতে পেরেছেন? কিন্তু উনিও দাম বাড়ালো, আপনিও দাম বাড়ালেন, আপনার কাছ থেকে উনি নিয়ে দাম বাড়ালো, খুচরা পর্যায়ে চিড়া হয়ে যাচ্ছে 90 টাকা কেজি। এটা কোনোভাবে যৌক্তিক? আপনার কাছে কি মনে হয়? না, উনি 84 নিয়েছেন ওর কাছ থেকে। তারা কিনছে ঝামেলার আগে, ছাত্ররা এসে একটা রেট দিয়ে গেছে আমাদের। না, ওই যে ঠিক আছে, আপনি যে কারখানার কথা বললেন, মর্জিনা চিড়া, আরেকটা খাজা, এই দুই জায়গা থেকে চিড়ে নিয়ে আসছেন। এই কারখানায়ও আমাদের টিম যাবে,
এখানে যে আমরা মনিটরিং করব, কোন জায়গায় কমলে কিন্তু আমাদের যে প্রথম যে বক্তব্য সেটা হচ্ছে আপনি বেশি মূল্যে চিড়া নিয়ে এসে বেশি মূল্যে বিক্রি করেছেন, এতে প্রমাণিত হয় আপনিও অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধির একজন অংশীদার, এখন তো তাই। যোগসাজ সেটা হ্যাঁ, করেছেন। তাই। এখন এবং এর পাশাপাশি আপনি যে হাইডোজ এবং চিনি দেওয়া গুড় বিক্রি করতেছেন জেনে শুনে এইটা আর বিক্রি করবেন না, ওনার কাছে বিক্রি করেছেন আপনি। হ্যাঁ আমি কিনছি, আমি বিক্রি করছি। হ্যাঁ এটা করবো না, নিষেধ করলে আমরা বিক্রি করবো। আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা ফাইন করা হলো এবং ওনাকে যে 71 টাকা দেখিয়েছেন অতিরিক্ত টাকাটা ওনাকে ব্যাক দিবেন। গুড় কতগুলো আছে আপনার এখানে? মূল্য তালিকা কি এটা থাকবে? অল্প এখানে। কতগুলো আছে ওনার কাছে? কতটুকু আপনি কতটুকু গুড় কিনেছেন ওনার কাছ থেকে? এই স্লিপ আছে। ওনার গুড় কিন্তু আমি সমস্ত ধ্বংস করে দিয়ে এখানে এসেছি। এই গুড় যারা ক্রয় করে খাবে তাদের স্বাস্থ্য ঝুঁকি আছে, কিডনি বিকলাঙ্গ হওয়ার সুযোগ আছে। এবং এই গুড় তো এখন আমরা কেউ খাচ্ছি না, এইখানে যারা আছে কেউ খাচ্ছে না। এই গুড়গুলো নিয়ে সবাই বন্যা কবলিত মানুষকে সহযোগিতার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে যে ভেজাল গুড় তাদের হাতে দিতে তারা বাধ্য হচ্ছে, তারা তো জানে না। আমাদের কিন্তু